এটাকে বলে এমডিএফ বোর্ড। এটা জলে ভিজিয়ে কাজ করুন, যে কোনো স্প্রে পালিশ আপনারা এটা করতে পারবেন, এর কোনো সমস্যা নেই। এর গায়ে যে কোনো লেমিনেট পেস্টিং করা যাবে এবং জলে ভিজলে এটা যে খুলে যাওয়া ফুলে যাওয়া এর কোনো ব্যাপার নেই। স্ক্রু যতবার লাগাবেন ততবার খুলবে, ততবার লাগাবেন, খুলে গেলেও কোনো সমস্যা নেই যে নড়ে যাবে, খুলে যাবে, ফুলে যাবে। এটা যদি আপনি 12 মাস জলে ভিজিয়ে কাজ করেন, এটা 12 মাস জলে ভিজিয়ে কাজ করলেও আপনার এটার কোনো ক্ষতি আসবে না। নমস্কার, প্লাইউড নিকেতনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটা ভিডিওতে 3টে বোর্ড সম্বন্ধে বলবো। আপনারা একটু মন দিয়ে শুনবেন, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এই 3টে বোর্ড সম্বন্ধে সবাই অত ভালো জানেন না, যারা তো জানেন তারা এ দিয়ে কাজ করছেন, আর যারা এখনও জানেন না এই বোর্ডটা সম্বন্ধে আমি একটু তাদের আইডিয়া দেব, জাস্ট আইডিয়া। এই প্রথম বাদিকে আমার যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটাকে বলে এমডিএফ বোর্ড। এমডিএফ বোর্ড এটা হচ্ছে মিডিয়াম ডেন্সিটি ফাইবার। এটার নাম হচ্ছে মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড। এটাই বুঝতেই পাচ্ছেন, এটা ডেন্সিটি মিডিয়াম থাকে। এটা যে কোনো ইন্টেরিয়ারের কাজে ব্যবহার হবে, ঘরের ফার্নিচারের কাজে ব্যবহার করতে পারেন। এবং এটা কিন্তু খুব যে বেশি লোড নেওয়ার ক্ষমতা আছে তা কিন্তু নয়, এটা স্ক্রু লাগানো যাবে। এটা কিন্তু খুব স্মুথ বোর্ড। এর গায়ে যে কোনো লেমিনেট পেস্টিং করা যাবে, যে কোনো লেমিনেট পেস্টিং করা যাবে, যে কোনো স্প্রে পালিশ আপনারা এটা করতে পারবেন। এটাও প্লাইয়ের মতো সব রকমের থিকনেসে পাওয়া যায়, প্লাইয়ের যে বিভিন্ন রকম থিকনেস হয় সেম থিকনেসে এটা আপনি পাবেন। কিন্তু এটা সাধারণত একটু ঘরের ভিতরে ইন্টেরিয়ারের কাজে ব্যবহার করলে ভালো হয়। এটা হচ্ছে এমডিএফ। এরপরে আমার বাদিকে যেটা দেখতে পাচ্ছেন এই সবুজ কালারের, এটা জিনিসটা দেখতেই একটু অন্যরকম। এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে HDHMR। এই HDHMR এর ফুল মিনিংটা হচ্ছে হাই ডেন্সিটি হাই ময়েশ্চার রেসিস্ট্যান্স। আমি কি বললাম? হাই ডেন্সিটি হাই ময়েশ্চার রেসিস্ট্যান্স। এই জিনিসটা আপনি এক্সটার্নাল এবং ইন্টারনাল দুভাবেই কাজ করতে পারবেন। এটা জলে ভিজিয়ে কাজ করুন, এর কোনো সমস্যা নেই। আপনি বাথরুমের কাজে ইউজ করতে পারেন, কিচেনের কাজে ইউজ করতে পারেন, এবং জলে ভিজলে এটা যে খুলে যাওয়া ফুলে যাওয়া এর কোনো ব্যাপার নেই। এটা স্প্রে পালিশ করতে পারেন, স্প্রে যে কোনো কালার করতে পারেন এবং যে কোনো পেস্টিং করতে পারেন। এটা নিয়ে কোনো সমস্যা নাই। স্ক্রু যতবার লাগাবেন ততবার খুলবে, ততবার লাগাবেন, খুলে গেলেও কোনো সমস্যা নেই যে নড়ে যাবে, খুলে যাবে, ফুলে যাবে। এই জিনিসটা কিন্তু এক্ষেত্রে হবে না। এটা জলে ভিজিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে যারা ব্যবহার করেছেন এর সুফল সম্বন্ধে জানেন। এটাও প্লাইয়ের মতো সবকটা থিকনেসে পাবেন, আমাদের কাছে এই জিনিসটা রয়েছে। এরপরে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমি সংক্ষিপ্ত ভিডিও আগে কিছু করেছি, তো আজকে আরেকবার বলে দিলাম। এটার নাম হচ্ছে পিভিসি বোর্ড। অনেকে কিন্তু ভুল করে এটাকে বলেন WPC বোর্ড। WPC কিন্তু আলাদা জিনিস। WPC হচ্ছে উড প্লাস্টিক কম্পোজিট। এটা কিন্তু উডের কোনো ব্যাপারই নেই, উডের কিন্তু কোনো ব্যাপারই নেই। এটা হচ্ছে পলিমারাইজেশন অফ ভিনাইল ক্লোরাইড। তার বুঝতে পাচ্ছেন এর মধ্যে উডের কোনো ব্যাপার নেই। এটা যদি আপনি 12 মাস জলে ভিজিয়ে কাজ করেন, এটা 12 মাস জলে ভিজিয়ে কাজ করলেও আপনার এটার কোনো ক্ষতি আসবে না। এটা দিয়ে আমি আগেও একটা ভিডিওতে বলেছি, যদি ঘরে কোথাও ড্যাম্প আসে বা ফ্লোরে কোথাও ড্যাম্প আসে এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন। এবং এটার ব্যবহার যারা করেছেন তারা ইতিমধ্যে এর সুফল পেয়েছেন। অনেকে আমাদের বলেছেন যে এটা ব্যবহার করলে এই ড্যাম্পটা একদম সম্পূর্ণরূপে চলে যায়। এটাও প্লাইয়ের মতো সম্পূর্ণ সবকটা থিকনেসে পাওয়া যায়, কিন্তু এটা একটু এই ডেন্সিটি কিন্তু প্লাইয়ের মতো নয়। আপনাদের মনে রাখতে হবে এই বোর্ডটা দিয়ে যারা কাজ করবেন এটা ডেন্সিটি কিন্তু প্লাইয়ের মতো নয়, কিন্তু জলে ভিজিয়ে এটাও বাথরুম কিংবা আপনার কিচেনের যে কোনো জায়গায় এটা আপনি ইউজ করতে পারবেন। আর এটাও সব থিকনেসে পাওয়া যায়। আপাতত এটুকু বললাম। এর থেকে যদি বিস্তারিত আপনাদের জানতে হয়
আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারগুলো আপনারা আমাদের ফোন করবেন, আমরা জানিয়ে দেব। এবং এর স্টক তো আমাদের কাছে রয়েছে। আমাদের দুটো ঠিকানা আবার আপনাদের একবার বলে দিচ্ছি। আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে গড়িয়া মহামায়াতলা 228 বাস স্ট্যান্ড, এবং তার একটু সামনে এগিয়ে সেই ইস্ট মিলনী ক্লাব ঠিক তার উল্টো দিকে মিনতি অ্যাপার্টমেন্ট ঠিক তার নিচে আমাদের পুরনো শোরুমটা আছে। আর নতুনটা হচ্ছে সোনারপুরে লিভার ফাউন্ডেশন হসপিটালের কাছেই পূর্ব শীতলা, ওখানেও দেখবেন যে প্লাইউড নিকেতন আছে। আমাদের দুটো শোরুমের যে কোনো এক জায়গায় আপনারা আসতে পারেন এবং আমাদের ফোন করতে পারেন। আপনাদের এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিওটা দেখেছেন, আপনারা ফোন করবেন জানার জন্য। যাই হোক, আজকে এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজ এ পর্যন্তই রাখছি। নমস্কার।